এখানে একটা চোরাবালি আছে। চোরাবালি? ওই বদমাইশ মেয়েটা এই বউটাকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথা বলে গল্প করতে করতে সেইখানে নিয়ে গেল। তারপর ধাক্কা মেরে ফেলে দিল। ডুবে যেতে যেতে বউটা কত কাঁদলো, চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও। কেউ এলো না। আর ওই বদমাইশ মেয়েটা করে ওপর থেকে হাসছিল। ভালো মানুষ বউটা একটু একটু করে ডুবে গেল চোরাবালির অন্ধকারে। তারপর থেকেই ওই বউটার আত্মা এই হোটেলে ঘুরে বেড়ায়। কাঁদে, অভিশাপ দেয়। খুব সাবধান। আমি এসব গল্প শুনবো না, আমি ভয় লাগছে। আপনি যান তো, যান এখান থেকে, যান যান। এই ঘরেই থাকতো সেই বউটা। ওরে বাবা গো, আমি এখানে কিছুতেই থাকবো না। এই চুপ কর। তুই যা চেঁচাচ্ছিস না, ভূত এখানে আসার সাহসই পাবে না। বাপ রে বাপ, কানের পোকা নড়িয়ে দিল একেবারে। তো সব আজে বাজে গল্প। এই এই উর্মিটার এইসব উদ্ভট আইডিয়া। কেমন বাজে টাইপের লোক একটা, তুমি কেমন একটা গল্প শুনিয়ে দিয়ে গেল। ভয় পেও না রিনি, দেখো আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। আমি মন্ত্রটা জানি, ওই মন্ত্রটা বললে দেখবে ভূত একদম পালাবে। বলো, ভূত আমার পুত, পেতনি আমার বেস্ট ফ্রেন্ড। বৌদি, তুমি আমাকে পেতনি বললে? আমি না তোমার বেস্ট ফ্রেন্ড? আরে না না, আমি তোমাকে পেতনি বলিনি, এটা তো একটা পোয়েম। আর রিনি, তুই আমাকে একবার শাকচুনি বলেছিলি না, নে আমি তোকে পেতনি বলে দিলাম। শোন বল। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, একটা কথা টুকাই বাবু, রিনি কিন্তু ঠিকই বলেছে। লোকটা না, মানে যখন গল্প বলছিল, গল্প বলার ধরনটা না বড্ড স্কেয়ারি ছিল। আমিও ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আরো শোনো না ভূতের গল্প শোনো। এই রাতে যদি ভয় পেয়েছো আর আমাকে যদি জ্বালাও, তাহলে দেখবে কি করি। কি আর করবে, আমাকে জড়িয়ে ধরে শোবে, তাহলে আমি আর ভয় পাবো না। আহ, উর্মি, সে এমনিও দাদাভাই তোমাকে জড়িয়ে ধরে। পেকেছিস না? রাত হয়েছে, খাবি আয়। দেখলে উর্মি, দাদাভাই কেমন লজ্জা পেল। আচ্ছা উর্মি, আজকে কিন্তু তোমার ফার্স্ট হানিমুন নাইট। হ্যাঁ, মুখে যতই বড় বড় হাব ভাব দেখাক, টুকাই বাবু আজ নার্ভাস। টুকাই বাবু, শোবে না? হ্যাঁ, এই তো শুয়ে পড়ছি। তুমি শোবে না?
আমায় শুতে রাখছো কেন? ভূতে ভয় লাগছে? আমি জড়িয়ে ধরি? এই না 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 না, আমার ভূতে ভয় লাগছে না। আমি শুয়ে পড়ি, তুমি দাঁড়িয়ে থাকো সারস পাখির মতো। আমি শুলাম। এত তাড়াতাড়ি তোমাকে কে শুতে দিচ্ছে টুকাই বাবু? আগে আগে দেখো হোতা है क्या। কি রে, কি ভাবছিস? আমি না একটু বৌদির ঘর থেকে হয়ে আসছি। হ্যাঁ এই না, দাঁড়া, চুপ, কোথাও যাবি না তুই। সারাদিন অনেক দখল গেছে, যা শুয়ে পড়, যা। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না মোমো দিদি, আমি না গেলে না বৌদি বোর হয়ে যাবে। আমি এই না না, বৌদি কেন বোর হবে? তুই কি রে রিনি, উর্মি আর দাদাভাই কিন্তু হানিমুনে এসেছে। ওদের দুজনকে আমরা যতটা পারবো একটা টাইম কাটাতে দেব, বুঝতে পারলি? নে এবার শুয়ে পড়। শো শো শো, তাড়াতাড়ি শো, সকালে উঠতে হবে আবার। কি করবে ওরা? কি করছে এখন ওরা? ছি ছি ছি, কেন এসব ভাবছি আমি? টুকাইদা বৌদি হানিমুনে এসেছে, সত্যি তো। ওরা যা ইচ্ছে করুক, আমার কি? আমার তো উচিত সময় কাটাতে দেওয়ার। না না, আমি আর এসব ভাববো না। টুকাই, আমার নতুন স্যার। তোমার পেটে পেটে এত? সেদিন যখন সবাই এটা দেখে ঘরে ঢুকে গেল, আমি একটু অবাক হয়েছিলাম। তারপর মোমো দিদি আমাকে বললো যে এটা তো হানিমুনে পড়তে হয়। আমিও ভেবে দেখলাম তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। সিনেমাতে তো এরকমই দেখায়, সিনেমাতেও তো হানিমুন হয়, আর তখন হিরোইনরা এরকমই ড্রেস পরে। তাই? ইয়েস। আর কি কি হয় হানিমুনে? দেখবি? দেখব। তারপর হিরোইনরা হিরোদের এরকম ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। তারপর? তারপর ও মোমো দিদি, মোমো দিদি, ও মোমো দিদি ওঠো না, ও মোমো দিদি ওঠো না একবার। কি হলোটা কি? মাঝে এরকম ধাক্কাচ্ছিস কেন বলতো? মোমো দিদি, আমার না খুব শরীর খারাপ করছে গো। হ্যাঁ, শরীর খারাপ করছে? কি হয়েছে? কেন, কি হয়েছে বল? খুব শরীর খারাপ করছে গো, তুমি একটু টুকাইদাকে ডেকে দাও না। মানে ইয়ার কি হচ্ছে নাকি? দাদাভাইকে কেন ডাকতে হবে? তোর কি হচ্ছে আমাকে বল।
সেটাই তো বলছি, খুব শরীর খারাপ করছে। আরে হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোর হয়েছেটা কি সেটা তো বলবি। প্রবলেমটা কি সেটাই তো বুঝতে পারছি না, ওই জন্যই তো বলছি যে টুকাইদাকে একটু ডেকে দাও না। না, ডাকবো না। আর তুই যখন বুঝতেই পারছিস না যে তোর কি হয়েছে, তাহলে জ্বর, বমি, পেট ব্যথা, মাথা ব্যথা সব কটার ওষুধ খেয়ে নে, খেয়ে শুয়ে পড়। দেখ ওইখানে ব্যাগে মা সব ওষুধ দিয়ে দিয়েছে, যা ওখান থেকে ওষুধ বার করে খা। সব এই মোমো দিদিটা না খুব পার পেরেছে, ও খাদ্য একটা। তোর ভাল লাগে না, না শান্তিতে শুতেও তো পারবো না। ওই ঘরে কি হচ্ছে কে জানে। रात का नशा भी आँख से गया नहीं। रात का नशा अभी आँख से गया नहीं। तेरा नशीला बदन बाहों ने छोड़ा नहीं। आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं। वही वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। ओ रात का नशा अभी आँख से गया नहीं। रात का नशा अभी आँख से गया नहीं। तेरे बिना भी कभी तुझसे এত রাতে এসব কি গান শুনছে টুকাইদা? রাতে এসব গান শুনলে তো কি থেকে কি হয়ে যেতে পারে। बल खा के मर जाता है पानी की चादर तले। तन मेरा जल जाता है। वही वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। ओ रात का नशा भी आँख से गया नहीं। रात का नशा भी आँख से गया नहीं। ওই মেয়েটাও না ঠিক এরকমই করতো। কোন মেয়েটা? খুকি শোনো, বলুন। কিছু না। ভূত ভূত। নাচ তো হয়ে গেল, তারপর তারপর হিরো হিরোইন একসাথে শুয়ে পড়ে। তারপর 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 দুটো ফুল একদম ক্যামেরার সামনে চলে আসে। তারপর তারপর আলো নিভে যায়। তারপর এই এক সেকেন্ড আলো কেন নেমে যাবে? বারে হিরো হিরোইন কি তখন লাইট জ্বালিয়ে শোবে নাকি? লাইট জ্বালিয়ে শুলে কত ইলেকট্রিসিটি পড়বে বলো তো? কিচ্ছু জানো না। উফ টুকাই বাবু, এসো, আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। এই সিনেমাগুলো না পুরো উর্মির মতো, সব অর্ধেক অর্ধেক। আরে উর্মি তাড়াতাড়ি নাও, সানরাইজের মজাটাই তো মিস হয়ে যাবে। আরে এই তো আমি রেডি 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 বাবা। এই তো তুমি রেডি। আর দাদা ভাই
তোর নিশ্চয়ই এখনো হয়নি, এখনো তো তোকে আবার চুল চুল সেট করতে হবে, তাই না? আরে আমি তো রেডি, রিনি কোথায়? রিনি, ও তো এখনো ঘুমাচ্ছে, ওকে দেখলো কত করে ডাকলাম, ও ঘুম থেকে উঠলো না। আচ্ছা ঠিক আছে, আমি কি একবার ডেকে আনছি না? না থাক না, ছেড়ে দাও, ঘুমোচ্ছে ঘুমোক, তারপরে আমাদের আবার সানরাইজটা মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা আয়, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই চলো চলো চলো। ও মাই, কি হলো? ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে? আরে বাইরে প্রচুর ঠান্ডা। চলো এবার। দাঁড়াও। দেখি টিকিমিকি। এর বেলা তোর আর দেরি হচ্ছে না, তাই না? হচ্ছে না। কিরে আয় তোরা। হ্যাঁ চলো 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 চলো, আসছি। ওয়াও, কি বিউটিফুল সানরাইজ। তো কি ব্যাপার টুকাই বাবু, তুমি আমার ছবি তুলছো যে? তুললাম, ইচ্ছে হলো। হ্যাঁ কিন্তু তুমি তো ছবি তোলো না। সবার ছবি তুলি না, নিজের বউয়ের ছবি তো তুলতেই পারি। বাবা টুকাই, তুই তো দেখছি ঘুরতে এসে একেবারে 90 ডিগ্রি পাল্টে গেছিস। এই মামু, আমাদের একটা ছবি তুলে দে না। হ্যাঁ একদিন তুমি আমাকে কলকাতার সানরাইজ দেখিয়েছিলে, মনে আছে? এই যে আরো সুন্দর টুকাই বাবু, দেখো আমার গুজবাম্পস দিচ্ছে। এই দেখো, ভাগ্যিস তুমি আমাকে ঘুম থেকে রেখেছিলে। থ্যাংক ইউ সো মাচ গো। জানো মৌ দিদি, এরকমই একটা সকালবেলা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর সাদা স্ট্রিটের বাড়িতে বসে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটার নাম নীল ঝড়ের স্বপ্নভঙ্গ। তোমার মনে আছে উর্মি? তুমি আমায় যা যা বলো আমার সব মনে থাকে। আজ এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তুমি আমাকে এরকম একটা উপহার দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি তোমার জন্য ও টুকাইদা, বৌদি, তোমরা আমাকে না নিয়ে চলে এলে? কি করবো, তুই তো ঘুমোচ্ছিলিস, তোকে কত করে ডাকলাম, তাই আমরা চলে আসলাম। উর্মি, একটু এদিকে এসো তো। কি হলো, এদিকে আনলে যে? তোমাকেও একটা গিফট দেওয়ার আছে আমার। তুমি আমাকে গিফট দেবে? কি গিফট দেবে টুকাই বাবু? চোখ বন্ধ করো। হ্যাঁ?
মাই গুডনেস, বিউটিফুল। কিন্তু তুমি আমাকে হঠাৎ গিফট দিলে কেন? বারে, তোমার এত কিছু মনে থাকে আর এই জিনিসটাই মনে নেই? আজ যে আমাদের বিয়ের 4 মাস পূর্ণ হলো। কি হলো, কি দেখছো? দেখছি এই আমাদের সেই টুকাই কিনা। তুমি রাতারাতি এরকম পাল্টে গেলে কি করে বলো তো? গিফট দিচ্ছ, 4 মান্থ অ্যানিভার্সারি মনে রেখেছো। তোমার কি হয়েছে টুকাই বাবু? এসব জল হাওয়ার গুণ, বুঝলে? তাহলে তো জল হাওয়াকে একটা থ্যাঙ্কস বলতে হয়।